হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি আপনাদের মধ্যে আরেকটা খবর নিয়ে আসলাম। পরবর্তী এই খবরটা আপনারা সবাই জানবেন। আমি যে খবরটা নিয়ে আসলাম এটা কিন্তু স্কুল নিয়ে খবরটা আপনারা সবাই দেখবেন। কী জন্য স্কুলটা বন্ধ আপনারা এই খবরটা আমাকে পরবর্তী দেখবেন, কী জন্য বন্ধ হইলো, কী জন্য খবরের মাধ্যমে আপনাদের জানাচ্ছি। সরকারের মাধ্যমে আমি কি এটা অনুরোধ জানাচ্ছি, আপনারা যারা গরিব শিশু আছেন তাদেরকেও আমি জানাচ্ছি, আপনারা যেখানে থাকবেন একটা কথা বলি, আপনারা মনে করেন আপনার ছেলেদের স্কুলে ভর্তি করা দিন। আরেকটা কথা হলে যে স্কুল মনে করেন বন্ধ রাখা যাবে না, এটা সরকারের হুকুম। আর আপনারা যেখানে থাকবেন একটা করি কথা বলি, আপনারা কঠিন কথা শুনতে হলে একটা কথা বলি, স্কুলটা কিন্তু বন্ধ হলে কি আপনাদের লস হবে। আরেকটা কথা বলতে চাচ্ছি, স্কুলের জন্য আপনারা কী করতে পারেন, আর পড়ালেখার জন্য আপনারা কী করতে পারেন। পড়ালেখা যদি না শিখেন স্কুলটা করে কী লাভ হলো আপনারা, সেই জন্য স্কুলটা বন্ধ দিল। আপনারা যেখানে পারেন, যারা যেখানে আছেন, আমি একটা কথা বলি, আমাদের স্কুলের জন্য একটা লাইক করে দেবেন, আরেকটা কমেন্ট করে দেবেন। যারা যেখানে পারেন আমার ভিডিওটা যারা দেখবেন একজনকে হলে শেয়ার করে দেবেন। শেয়ারের মাধ্যমে আপনাদের জন্য আমি কথা বলতে পারি। একটা কথা হলে তো আমি একজনকে জিজ্ঞাসা, আমার মনে করেন আত্মীয় স্বজনের ভিতরে না, এই স্কুলের ভিতরের একজনকে জিজ্ঞাবো, একটা পোলারে জিজ্ঞাবো তারা কী জন্য স্কুলে পড়ে না, কী জন্য পড়তে পারে না, কী জন্য পড়বে, কী জন্য পড়বে না। সেই জন্য আমি একটা ছেলেরে জিজ্ঞাবো, স্যার ছেলেটা কী বল আপনাদের মাধ্যমে আপনারা দেখেন। আমি এরা ডাক্তারছি, এর নাম হিসেবে জাহেদ। আপনারা সবাই দেখবেন। আসসালামু আলাইকুম। এই ভিডিও আপনারা দেখেন, পরবর্তী আবার একটা ভিডিও আসবে, পরবর্তী আরেকটা ভিডিও আসবে। ভিডিও আমি এখন জাহেদ ভাইয়ের কাছে যাবো, সবাই দেখবেন। অনুরোধ আপনারা, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটা কথা জিজ্ঞেস। আসসালামু আলাইকুম ছোট ভাইয়া, কি অবস্থা ভাইয়া? ভাইয়া তুমি কি স্কুলে পড়ো না, কি জন্য ভাইয়া? এখানে সরকার বন্ধ করে দিয়েছে। সরকার তো বন্ধ করার তো কথা না ভাইয়া, এটা তো সরকারের স্কুল ঠিকই, কিন্তু এটা তো সরকার বন্ধ করবে কথা না ভাইয়া। নতুন স্কুল বানাইছে এই জন্য। নাকি তোমাদের থেকে টাকা টাকা টোকা নাই দেয় সেজন্য স্কুলে পড়তে পারে না ভাইয়া? আমাদের থেকে টাকা নিতে সেজন্য করতে পারি না। ভাইয়া যদি স্কুলে পড়তে পারো তোমাদের কত বড় খুশি হবে ভাইয়া। বহুত বড় একটা খুশি হবে। কি জন্য ভাইয়া একটু বলবো আমাদের? যেমন আমরা লেখাপড়া করে সব কিছু শিখতে পারি, আমাদেরকে একটা কেউ এই লেখা ধরলে আমি পারবো, নাম লিখতে পারবো। মনে করো যেখানে যাবা তোমরা, কেউ যদি জিজ্ঞাসা তোমার পরিচয় কি, তখন কে পরিচয়টা দেবে, আমি এই স্কুলের একজন ছাত্র। সেই জন্য এই ছাত্ররা মনে করো, আমি একটা লেখাপড়াতেও কি আপনাদের একটা অনুরোধ জানাই, কিভাবে আমি আপনাদের আমার হয়ে দেখাচ্ছি, আপনারা যদি একটু আমাকে সাহায্য করতে পারেন এই সিস্টেম। আচ্ছা বুঝছি ভাইয়া। এখন একটা কথা বলি ভাইয়া, তুমি মনে আর তুমি যদি স্কুলে পড়তে পারো তোমাদের জন্য তো অনেক খুশি কেন ভাইয়া। যদি তুমি কি কও, তুমি একলা পড়বা নাকি অন্যজনকেও পড়ার সুযোগ করে দেবা? মানে একলা অন্যজনকেও সুযোগ করে দেবে। অন্যজনকেও সুযোগ করে দেবা। যদি ও তোমাদের কিছু কয়, যদি কয় স্কুল টিস্কুল এগুলো আমার কিছু না, ওর ব্যাপারে বুঝবে। ওর ওর ভবিষ্যৎ ওর থেকে। জি। হুম। এখন আমি ওর কাছ আরেকজনের কাছে যাই বলি, ও কি বলে ওটা আমি ওকে বলি। আপনারা সবাই দেখবেন। হ্যালো গাইস, আমি এখন আমার জাহিদ ভাইকে যারা যে প্রশ্নগুলো বলছি এই প্রশ্নের উত্তর দিছে। আর যারা স্কুলে পড়তে চান আপনারাও কি ওর জন্য একটু দোয়া করেন, এই জন্য যে স্কুলে পড়ে একটু বড় হতে পারে। আর একটা কথা হলো, আমি এখন যাবো আমাদের ধিসান ছোটো ভাইয়ের কাছে, এরও জিজ্ঞাবো এর জন্য পড়ে না, সেজন্য ইয়ার পরে তারপর আপনারা আরেকটা ভিডিও পরবর্তী দেখতে পারবেন। আমি আর 3 জনের কাছে যাবো, এরা যদি কয় পড়তে পারি সেজন্য আমি এদের কাছে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম জিসান ভাইয়া, কি অবস্থা ভাইয়া আপনার? কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তুমি স্কুলে পড়ো না কি জন্য ভাইয়া? স্কুল করানো সরকারি বন্ধ করে দিয়েছে। সরকারি তো বন্ধ এমনি করে না ভাইয়া, তোমরা যদি স্কুলে যদি না পড়ো, এখন সরকারি স্কুল খুলে রাখি কি লাভ? এটা মানে মানছে স্কুল এটা বন্ধ করে দিয়েছে। মানছে তো বন্ধ করার কথা না, নাকি তোমাদের থেকে টাকা নাই দেয় সেই জন্য? এই জন্য টাকা টাকা নাই এই জন্য। আচ্ছা, তোমাদের যদি স্কুলে ভর্তি করা যায় তোমরা কি করতে পারবা ভাইয়া? খুশি হবে ভাই। অনেক খুশি হবা। আচ্ছা, তোমার মা বাবা যদি স্কুলে ভর্তি করাতে না চাই তুমি কি করবা? আমি নিজে ভর্তি হব। তুমি নিজে ভর্তি হতে চাইবা? যদি পির স্কুল হলে পির স্কুলে তুমি নিজে ভর্তি হবা ইনশাল্লাহ। তোমার কথাগুলো আমার অনেক ভালো লাগছে। আরেকটা কথা বলি, তুমি কি একলা পড়বা নাকি পরবর্তী আরো কেউজনকে পড়তে দিবা? আরো কয়জনকে পড়তে দিবা? আচ্ছা ঠিক আছে, তোমার কথাটা আমার থেকে অনেক ভালো লাগলো। আমি চাবো ইনশাল্লাহ যদি অন্যজন পারে তোমাদের জন্য কিছু একটা হলে হেল্প করতে পারে, আমি এটা পর্যন্ত ইতন করে মিলে আমাদের একটা ভিডিও করলাম। এই ভিডিওটা মনে করো সরকারের জন্য দেখতে পারে, তোমাদের জন্য কি গরিবদের জন্য একটা স্কুল খুলে দিতে পারে ফ্রিতে। বুঝছো তোমরা?
একটা কথা বলি, আমি এখন যাবো আমার মেহরাজ ভাইয়ের কাছে। সবাই দেখতেছেন ভাই, আপনারা সবাই, আমি বললাম না আমার দ্বিতীয় পর্ব আরেকটা আছে ভিডিও, ভিডিওটা কিন্তু সুন্দর হবে। আর আপনারা যদি পারেন, আমি ভিডিওর মধ্যে তো সবার জন্য মোবাইল নাম্বার দিয়ে রাখি, আমার নগদ, বিকাশ, রকেট এগুলোর মধ্যে আমি নগদ বেশিরভাগ বলতেছি নগদে পাঠাবেন। কিছু হলে একটু সাহায্য করতে পারেন, 5 টাকা হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক, 200 টাকা হোক, আপনারা পারলে এদের জন্য 1 টাকা হলেও কী লাভ হবে আমার, বুঝছেন? ইনশাল্লাহ আমি এখন আমাদের মেহরাজ ভাইয়ের কাছে যাই, আপনারা দেখবেন ইনশাল্লাহ। আমি পরবর্তী ভিডিও আরেকটা দেখাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম মেহরাজ ভাই, কী অবস্থা ভাই? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনার সালামটা অনেক সুন্দর ভাই। আপনি তো স্কুলে পড়েন, হ্যাঁ ভাই? জি আপনার যদি কোনো গরিব টরিব অসহায় থাকে, এদের কি পড়াইতে পারবেন আপনি ভাই? পারবো আমি, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ পারবো। আচ্ছা ঠিক আছে, যদি এরা পড়তে না চায় তাও কি এদের বোঝাবেন? জি হুম, জি বুঝাইলে আপনি কি মনে করেন একটা পরিচয় হতে আছে না, মনে করেন একটা টাকা টোকা লাগে, ইত্যাদি লাগে, এরকম লাগে না? আপনি কি এগুলো চাবেন? না চাবেন না ভাই, কি জন্য বলেন? এরা কি আপনার আপন ভাইয়ের মতন হবে রে? জি আমার আপন ভাই মতন। আচ্ছা, এরা তো গরিব হইলেও কি এদের মা বাপ নাই, ইতার নাই, মনে করেন এরা আমার মা বাবা এরা ওদের মা। না, এর মা বাপ নাই, মনে করেন এরা কিভাবে টাকা দিয়ে চলবে? এদের তো চলার মতন একটু হলে কিছু লাগবে ভাই, লাগবে তো ভাই। জি হ্যাঁ ভাই, যদি এরা আপনাকে যদি কয় ভাইয়া আমার থেকে তো মা বাপ নাই, আমার থেকে টাকা ঢোকা না, আমি এখন কিছু একটা খাবো, আপনি কি খাওয়াবেন নাকি বাইরে করে দেবেন? খাওয়াবো। কি জন্য খাওয়াবেন ভাই? ওদের মা বাবা ওরা খাইতে পারে না। কারণ এরা হচ্ছে তো আপনার আপন ভাইয়ের মতন, হ্যাঁ ভাই? জি আচ্ছা ভাই, ইনশাল্লাহ আপনার ভিডিওটা আমি একটা কপি লিঙ্ক করতে পারি। আর একটা কথা হলে আমি এই ভিডিও আরও দশ ভাইকে আমি জিজ্ঞাসা, ভাই আপনারা কেমন আছেন ভাই? সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আমি আরেক ভিডিও আনবো, পরবর্তী ভিডিও আপনাদের জন্য। আপনারা যারা যেখানে থাকবেন, আমি এই স্কুলের ব্যাপারে আপনাদের আজকে সব কিছু বোঝালাম। আপনারা দেখতেছেন স্কুলটা আপনাদের জন্য, স্কুলটা কিন্তু বন্ধ হয়ে রয়েছে। যারা যেখানে থাকবেন স্কুলের মাধ্যমে আপনারা থাকবেন। আর একটা সরকারি স্কুল আপনারা কি বিনামূল্যে কারোর জন্য খুলতে পারেন। ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে দোয়া করবে। পারলে আমার জন্য কিছু হলে হেল্প করতে পারেন, আমি অন্যদেরকেও যারা গরিব অসহায় তাদেরকেও হেল্প করতে পারি।